হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো রয়েছি। দেখে বুঝতেই পারছো, সকালবেলা উঠে কিন্তু স্নান টান করেই চলে এসেছি মামামের স্কুলে। হ্যাঁ, অত সকালে, অনেকটা সকালে স্নান করেছি। আর এখানে আমি ওদেরকে দেখেই বলছি ক্যামেরাম্যান ফোকাস করার। এই কথাটা শুনলে ওরা যে প্রচণ্ড হাসি পায় আর মানে হাসে ওরা, সেটা দেখে আমারও বেশ ভালো লাগে। তারপরে দেখো মাম্মামকে নিয়ে বেরোচ্ছে, কারণ হচ্ছে যারা যারা নাচ শেখে তাদেরকে কিন্তু ম্যাম আবার নাচ শেখাবে, কারণ স্কুলে আছে ওদের বার্ষিক অনুষ্ঠান। এটা 1 বছর পর পর হয়। তো আগের বার হয়েছিল না, কিন্তু এবার হবে, মানে 1 বছর পর পর হয়। 1 বছর হয় স্পোর্টস আর 1 বছর হয় বার্ষিক অনুষ্ঠান। তারপরে মাম্মামদের কিন্তু নিয়ে চলে এসেছিলো যেই জায়গায় মাম্মামরা প্রথমে আসতো স্কুলে, যখন ওরা কান্নাকাটি করতো ওই স্কুলে বসতো না, তখন কিন্তু মাম্মামদের এই স্কুলে নিয়ে এসেছিলো যাতে খেলার ছলে ওরা পড়াশোনাটা করে, কান্নাকাটিটা না করে। তো এখানে আসতে গিয়ে মাম্মাম কিন্তু খুব খুশি, বলছিল মাম্মাম আমি তো সেই ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলে এসেছি। আমি তো বললাম হ্যাঁ মাম্মাম, তো দেখতেই পাচ্ছ কতটা খুশি। আর আমার এই জায়ের মেয়ে পাশে ছিল, মাম্মামের পাশে। তো সেখানে হচ্ছে জায়ের মেয়ে বলছিল যে মা আমি কিন্তু ভিডিও থাকবো, তুমি কি আমাকে তুলেছো? তো আমি বলছি হ্যাঁ দি। তারপর কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মাম্মামদের সবাইকেই এখানে নাচ শেখাচ্ছে। তো তোমরা পরে জানতে পারবে। আর তোমরা একটু কমেন্টে বলো তো এটা কী গানের। তারপরে কিন্তু চলে আসলাম মাম্মামদের নাচটা শিখিয়ে, তারপরে চলে আসলাম বাড়িতে এসে সব কাজ মাস সেরে, মানে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে কিন্তু রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি রান্না করছি এখন এঁচোড় চিংড়ি। কারণ হচ্ছে আমি এমনি কিন্তু দিনের বেলায় রান্নাটা করি না, কিন্তু কোনো কোনো সময় এক অসুবিধার মধ্যে পড়ে, মানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমি রান্নাটা করি। তো এখানে আজকে ছিল এঁচোড় চিংড়ি করতে হতো, আর ছিল ডাল, সেগুলো মা করেই দিয়েছিল। আর মাঝে আমি এঁচোড় চিংড়িটা করছিলাম। আর রান্নাটা আমি সচরাচর রাতেই করে থাকি। আর এই দেখতেই পাচ্ছ এঁচোড় চিংড়িটা বেশ কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু জল ঢেলে দেবো। আর আজকে অনেক কাজ, অনেক কিছু করার বাকি আছে, তো দেখতে থাকো। আমার কোথায় যাচ্ছি মাম্মা? হ্যাঁ, তুমি খুব খুশি হচ্ছে তো? আচ্ছা, লাল টেবিল নিয়ে এসেছি না, লাল টেবিলটা নিয়ে যেতে হবে। কোন বাড়ি যাচ্ছি? এটা দাদা, একটা দাদার বাড়ি, দাদার বার্থডে। দাদার বার্থডে, দাদার অনেক খেলবো। হ্যাঁ ঠিক আছে। তারপর কিন্তু দেখো মাম্মামকে বলছি রেডি করে দিলাম। আর আগে শুনলে যে আমরা একটা বার্থডে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বার্থডে বাড়ি যাচ্ছি, কিন্তু বেশি লোকের আয়োজন না, কিন্তু তাও একটুখানি ভালো মতোই আমি রেডি হয়ে গেছিলাম। আর এখানে মাম্মামের একটু ভালো লাগছে না, কারণ ওর বাবা নামছিল না। তারপরে এই যে উনি নামলেন, এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আর মামামের তো একটু ভালো লাগছে না, ও পুরো গিফট নিয়ে চলে আসছে, মানে নিজে নড়তে পারছে না, কিন্তু গিফট নিয়ে আসা চাই। তো তারপরে গিফট নিয়ে চলে এসেছে। আর ও এদিকে হচ্ছে হেলমেট নিয়ে নিয়েছে। এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ওর অপেক্ষায়, ও আবার ঘরে গিয়েছে। আর এখানে কিন্তু দেখো মাম্মাম আবার ভাবছে যে ঠাম্মিও ছবি তুলে দিচ্ছে, সেই জন্য আবার ওরকম করে দাঁড়িয়ে রয়েছে। তারপরে কিন্তু আমরা রেডি হয়ে নিয়ে চলে গেলাম। আর ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে কিন্তু সোয়েটার টোয়েটার বেশ পরে নিয়েছি। আর আমার হাতে টুপিটা ধরে দিয়েছে। আমি বলছি দেখো এটা আমি এখন কোথায় নেবো, নিয়েছি একটা ছোট্ট ব্যাগ, তাহলে আমি এখানে কোথায় নেব। তারপরে কিন্তু এই দেখো অন্ধকারের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখতে দেখতে কিন্তু চলেও গেলাম আমরা হচ্ছে কোথায়, বার্থডে বাড়ি। কিন্তু বার্থডেটা কিন্তু সেইভাবে করেছিল না, একটু পিকনিকের মতন করে, যেমন মানে পিকনিক ফিল হচ্ছিল বার্থডেতে গিয়ে। কিন্তু বার্থডে বয়কে দেখতে পারলাম না, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোভাবে সেরে নিয়েছিলাম। এখানে কিন্তু বিরিয়ানি করেছিল, আরও অনেক কিছু করেছিল, কিন্তু নিজে গিয়ে সে আমরা সাদা ভাতের আইটেমগুলো খাইনি, বিরিয়ানিটা খেয়ে নিলাম গপ 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 করে, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু করে নিলাম। তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। আর বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছিল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে